অশ্বত্থামা বলির্ব্যাস হনুবংশ বিভীষণ কৃপ পরশুরামশ্চ সপ্ত এতে চিরজীবিনম। এই সাতজন মহাপুরুষ অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম, এদেরকে আমাদের পুরাণে অমর ঘোষণা করা হয়েছে। আমাদের বিশ্বাস তারা এখনো পার্থিব শরীরে না হলেও আমাদের সঙ্গেই আছেন, তাদের আশীর্বাদ আছে, তারা এই ধর্মের সমাজের সেবা করে যাচ্ছেন। যেমন মহাভারতের যুগে হনুমান হয়েছেন ভগবান রামচন্দ্রের দূত হয়ে কাজ করেছেন, সেবক হয়ে, সৈনিক হয়ে ধর্ম প্রতিষ্ঠায় কাজ করে পরম ভক্ত হিসাবে রামচন্দ্রের চাইতে হনুমানকে বড় মনে করা হয়। ভগবানের যে ভক্ত বড় প্রমাণ হয়েছে রাম সেতু নির্মাণে, সেটা আমি দেখিয়েছি। সেই মহাভারতের, সেই রামায়ণের হনুমানকে আমরা মহাভারতের যুগে দেখেছি। তিনি ভীমের রাস্তা আটকে বসেছিলেন, শুয়েছিলেন। ভীম তার লেজটা পর্যন্ত সরাতে পারেননি, এত মহাবলী, কত হাজার হাতির শক্তি ছিল ভীমের গায়ে, প্রমাণ হয়েছিল। তিনি পরিচয় দিয়েছেন দুজনেই পবন পুত্র, আর ভীমের অহংকারকে ভঙ্গ করেছিলেন, তখনও হনুমানজি ছিলেন। এবং বিবেকানন্দের জীবনে ঘটনা আছে, তাকে মা বলেছিলেন যে যেখানে রামের কথা হয় সেখানে হনুমানজি চুপ করে বসে থাকেন, তুমি যাবে। তিনি খুঁজেছিলেন হনুমানজি, হনুমান আছেন কিনা বিশ্বাস আমাদের আছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু তার মতো এই মহান ব্যক্তিত্ব, তারাও এই অমর যারা চিরজীবী তাদের সঙ্গেই আছেন, এটা আমরা ধরে নিয়েছি। তাই পুরুষানুক্রমে তাকে আমরা মানি, বাড়ি বাড়ি তার ছবি রাখি। আর আগামী প্রজন্ম সেই অনুকরণ করে আদর্শকে এই দেশের উন্নয়ন করুক, স্বাভিমানী, শক্তিশালী, সম্পন্ন ভারত তৈরি করে, এটা আমরা চাই। আজকের দিনে আমরা একত্রিত হয়েছি, তাকে স্মরণও করেছি। এই ভারতীয় জনতা পার্টির আদর্শের সঙ্গে যুক্ত যারা আছেন তারা আজকে এখানে একত্রিত হয়েছে। মানুষ অনুভব করেছেন তাদের জীবনের পরিবর্তন হয়েছে। যারা জীবনে নিজের পয়সায় বাড়ি করতে পারেননি, প্রধানমন্ত্রী তার বাড়ি করে দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন। এই ধরনের বহু কাজ তাদের চিকিৎসার জন্য, সন্তানদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন। জীবনের মানোন্নয়নের জন্য রাস্তাঘাট, রেলওয়ে, এয়ারপোর্ট তৈরি করে দিয়েছেন। চিকিৎসার জন্য এইমস, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, নার্সিং কলেজ জেলায় জেলায় তৈরি হচ্ছে। আর সেটা দেখা যাচ্ছে, লোকে স্বীকার করেছে। যারা অন্ধ তারা দেখিতে পায় না, যারা বধির তারা শুনিতে পায় না। বিবেকানন্দ বলেছেন ভারত মাতার উত্থান হচ্ছে, তারা দেখতে শুনতে পাচ্ছে না, কিন্তু বাকি সমস্ত মানুষ অনুভব করেছে। সত্যি সত্যি অন্ধ তারা দেখতে পাচ্ছে, যারা সত্যি সত্যি বধির তারা অনুভব করছে, কিন্তু যারা শিখতে আছে তারা পাচ্ছে। কিন্তু আমরা ব্রত নিয়েছি, মিশন, এই দেশের কায়াকল্প করব, উন্নয়ন করব। আর সেটা শুরু হয়ে গেছে, 10 বছর ধরে চলছে। ভগবানের ইচ্ছা এই যে মহৎ প্রচেষ্টা হচ্ছে, তাদের সহযোগিতা করার। তাই গ্রহ, নক্ষত্র, তিথি, কাল এমন সংযোগ তৈরি হয়েছে যারা বিশ্ব দেখতে পাচ্ছে। আপনার মধ্যে কেউ কেউ আছেন যারা অলরেডি কুম্ভ স্নান করে এসছেন। কুকুর এসছে মানে এটা পবিত্র কাজ। ভগবান রামচন্দ্রের স্বর্গারোহণ বা বলে মহাভারতের পঞ্চপাণ্ডবের স্বর্গারোহণ কুকুরই নিয়ে দেখি। কুকুর, ষাঁড় এটাকে আমরা পবিত্র মনে করি, তারা সংকেত দেয়। তা আপনাদের সামনে কুকুর এসে গেছে, মানে আমি যা বলছি ঠিক বলছি, তাই তো? প্রমাণ হয়েছে। তো যাই হোক, এই যে মহাকুম্ভ হচ্ছে, যাতে অনেক কেউ কেউ হয়তো স্নান করে এসে গেছেন, যারা করেননি তারা করুন। হয়তো অনুভবই করতে পারছেন না এর গুরুত্ব কত। কারণ এই পশ্চিমবাংলায় আমার কাকা ছিলেন, বয়স্ক আছেন এখনো, অপাণ্ডবা বলতেন, অমানুষ যেমন বলি না, অপাণ্ডবা। আর বলতেন পশ্চিমবঙ্গ পরিচিত দেশ। পাণ্ডবরা ভারত পরিক্রমা করেছেন, তাদের যে 14 বছর ছিল বনবাস আর অজ্ঞাতবাস ইত্যাদি, 13 বছর বোধ। আর ভগবান রামচন্দ্র 14 বছর পরিক্রমা করেছিলেন, সারা রাজ্যে রাজ্যে সব জায়গায় গেছেন। পশ্চিমবাংলায় কেউ আসেনি, তাই এখানে মানুষরা কমিউনিস্ট হয়, এথিক্স হয়, অবিশ্বাসী হয়। আর অবিশ্বাসীরা প্রভাব বিস্তার করে, কারণ আমাদেরও বিশ্বাস কমে গেছে। ভগবানের স্পর্শ ছাড়া এটা হয় না, ভগবানের পাদস্পর্শ ছাড়া হয় না। ভারতবর্ষ এই জন্য ধন্য হয়েছে যে ভগবান 10 বার এখানে এসছেন, অবতীর্ণ হয়েছেন, লীলা করেছেন। সেটা শাস্ত্র আকারে আমরা পড়ে থাকি, প্রেরণা পাই। আর এই সবই গ্রহ, নক্ষত্র এবং ভগবানের ইচ্ছায়, আমাদের ইচ্ছায় নয়। নাহলে আমরা যখন জন্মেছি, এই দেশে আছি জীবিত অবস্থায়, তখন কেন মহাকুম্ভ হচ্ছে? 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ। 12টা
পূর্ণ কুম্ভ হলে 144 বছরের মহাকুম্ভ। আমার বাবা ঠাকুরদা তার ঠাকুরদা দেখতে পাইনি। তারা পুণ্যাত্মা ছিলেন, আমাদের চেয়ে অনেক সাত্বিক ছিলেন, কিন্তু পাননি, কারণ সেই ভগবান তাদের আশীর্বাদ করেনি বা তপস্যা ছিল না। আমরা পেয়েছি এই ভারতবর্ষে সেই প্রয়াগ ধামে, যেখানে কুম্ভ থেকে অমৃত পড়েছিল, সেখানে পূর্ণ মহাকুম্ভ হচ্ছে। আর আমরা এখন তো টিভিতে দেখছি, ভিডিওতে দেখছি। সচক্ষে দেখার সৌভাগ্য তাদের হবে যাদের পুণ্য আছে, তপস্যা আছে। না হলে কাছে থাকলেও হয় না। গঙ্গার ধারে যারা থাকে তারা ওই গঙ্গা স্নান করে না। দূর থেকে তামিলনাড়ুর লোক এসে এখানে গঙ্গা স্নান করে যায়, কেরালা থেকে, মহারাষ্ট্রের কাছে। এখানকার লোক করে, তাদের কাছে বাকি জল আর গঙ্গা জল সমান, কারণ তার বোধ নাই, তার দৃষ্টি নাই, তার সংস্কার নেই। মা আর বাকি মহিলা কোনো পার্থক্য নেই, বিজ্ঞান কোনো পার্থক্য করতে পারে না, কিন্তু মা মা, বাকি মহিলার থেকে পার্থক্য। স্ত্রী স্ত্রী, এটা হচ্ছে সংস্কারের ব্যাপার, অনুভূতির ব্যাপার। আশীর্বাদ থাকলে চোখ খুলে তাই হয়। আর যদি আশীর্বাদ থাকে, ধৃতরাষ্ট্র বাড়িতে থেকে যুদ্ধ দর্শন করেছিলেন। সঞ্জয়ের মতো দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যুদ্ধের তার সমস্ত লাইভ টেলিকাস্ট করে তাকে শোনাচ্ছিলেন। কাল যেমন টিভিতে খেলা দেখছিলেন ভারত ইংল্যান্ডের, সেরকমই শোনাচ্ছিলেন কে কোথায় যুদ্ধ করে তার বর্ণনা। ধর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে সমবেতা যুদ্ধসব প্রথম শ্লোক গীতা থেকে শুরু হয়েছে। তো সেই জন্য এই যে মহাকুম্ভ হয়েছে, অবশ্যই স্নান করা উচিত। এই দেশের পরম্পরা, সংস্কৃতি এবং মানব জীবনকে ধন্য হবে। যদি কেউ নিজেকে মানুষ করে মনে করে, সে মানুষ করে, বাকি পশুর সঙ্গে নিজেকে যদি তুলনা করে, সে স্নান করবে না। কুকুর গঙ্গা স্নান করে না, করে? গরু বাছুর করে না। সময়েও ভুল কাজ করলে কুকুর জনিত জন্ম হয়। দেখছিলাম কালকে পরশুদিন টিভিতে, ভিডিওতে, 400 কিলোমিটার হেঁটে আসছেন সন্তরা, তাদের সঙ্গে একজন কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে, পুকো তীর্থ করতে যাচ্ছে প্রয়াগেতে, সেও সঙ্গে গেছে। আমরা যেটা বলি যে খারাপ কাজ করলে অধজনিতে জন্ম হয়, অন্য পশু জীবন যাপন করে, সে হতে পারে নেতা ছিল, দরম্বরি করে পয়সা কামিয়েছে, তাই কুকুর জন্য। কিন্তু কিছু ভালো কাজ করেছিল, সাধুদের সঙ্গে গঙ্গা স্নান করে নিচ্ছে, কাটমানি। তো সেই জন্য এই যে ভারতবর্ষের পরম্পরা, সংস্কৃতি, খালি কুম্ভ স্নান আপনি করুন না করুন কিছু যায় আসে না, যারা করবে পূর্ণ করবে। এই যে দেশের বিকাশ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তাদের আপনি কাজে হাত লাগান, তাহলে আপনি তার পূর্ণ পাবেন। এই দেশ যে উন্নত দেশ, আপনি বলতে পারবেন যে আমি কিছু করেছি, আমরা করছি, আমরা বলতে পারছি এই পরিবর্তন আমরা আছি। সুবিধা সবাই পাবে, রাস্তা হলে সবাই হাঁটবে, এয়ারপোর্ট হলে সবাই পাওয়ার, ট্রেন লাইন হলে সবাই চড়বে, বাড়ির সামনে খাওয়ার জল এলে সবাই খাবে জল, আলো লাগিয়ে দিলে পাড়ায় সবাই আলো নেবে। কিন্তু তার জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কি কন্ট্রিবিউশন করছেন সমাজের জন্য? আমরা সেটা দিতে এসেছি বিজেপিতে, কোনো পদ নিতে এসেনি, নেতা হতে আসিনি, মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে আসিনি। যে হবে হবে, যার পূর্ণ ফল আছে, যার কপালে সে হবে। মোদীজি প্রধানমন্ত্রী হবে কোনোদিন ভাবেননি, তার বাড়ি ছেড়েছিলেন 50 বছর আগে, তাকে ধরে নিয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী করালো, তো প্রধানমন্ত্রী করালো। আমি জীবনে ভাবিনি রাজনীতি করে এমএলএ এমপি হোক, আমাকে জোর করে দিয়েছে, হয়ে গেছে। কিন্তু আমি তো আমার মতোই আছি, এমপি থাকি, এমএলএ থাকি, না থাকি, আমি দিলীপ ঘোষ আছি। ভগবান আপনাকে কি কাজ করার ভগবান ঠিক করে নিয়েছে, আপনি তার যোগ্য নিজেকে তৈরি করুন। মন্দির তৈরি হয়, অনেক খরচা করে চাঁদাতুলি করি, উপরে চূড়ো তৈরি হয়, কলস তৈরি হয়, আমরাও দূর থেকে চূড়া থেকে প্রণাম করি, কিনা ওই শিব মন্দিরে বম বম বলে প্রণাম করে বেরিয়ে যায়। প্রণাম কাকে করে? ওই কলসটা থাকে উপরে, চকচক করছে, পতাকা উঠছে, চূড়াটা দেখছে। চূড়া তৈরি হয়েছে যার উপরে, সেই ইট পাথর মাটির নিচেও ততটাই আছে, তাকে কেউ দেখে না, কেউ মনে করে না, দুজনেই ইট, এ চড়ে বসেছে, নিচে বসেছে। তো কিছু লোক থাকে যারা করে যাচ্ছে, আমাদের যারা বরিষ্ঠরা বসে আছেন, যাও বহু বছর ধরে এই পরিশ্রম করে যাচ্ছেন, তারা সেই কিন্তু ইট থেকে গেছেন, ভিতের নিচে থেকে গেছেন, যার উপরে বাড়ি তৈরি হয়েছে। আমরা হয়তো উপরে দেখা যাচ্ছে, আমাদের জয় জয়কার হচ্ছে, মালা পরিয়ে দিচ্ছে, কিন্তু ওই ভিত আছে বলে চূড়াটা দেখা যাচ্ছে। গুরুত্ব সবার সমান আছে। অনেক রকম আমাদের দেশের সন্তরা, মহাপুরুষরা প্রবচনে, গল্পতে বলেন ফল কিরকম হয়। এক জায়গা থেকে দুটো পাথর নিয়ে আসা হয়েছিল পাহাড় থেকে, মন্দির হবে বলে। তো কারো পাথর ছিল, একটা মন্দির, একটা নিয়ে এসে ভগবানের মূর্তি তৈরি করা হয় একটা পাথরে, তাকে নিয়ে গর্ভগৃহীত বস্ত্রানো, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে রোজ স্নান করানো হচ্ছে, মন্ত্র পড়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, ফুল মালা দেওয়া হচ্ছে।
একটা পাথর কাজে লাগলো না, পড়েছিল। মন্দিরে ঢোকার আগে যেখানে হাত পা ধুতে হবে ওখানে রেখে দেওয়া হয়। লোক দাঁড়িয়ে ওর উপরে দাঁড়িয়ে রোজ হাত পা ধোয়, মুখ ধোয়, তারপরে মন্দিরে পুজো করে। ওর কি দোষ হলো? দুজন তো একই পাহাড়ে ছিল। একজন ভগবান ভাই মূর্তি হয়ে পুজো পাচ্ছে, একজনের উপরে পা ধুচ্ছে, লোকে কাপড় কাটছে ঠুকে ঠুকে। বলছে পার্থক্য কি হয়েছে? দুজনের স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস? এই পাথরটা এসছে ওইরকম ছিল, ওইরকম পড়ে আছে, কিছু কন্ট্রিবিউশন নেই, কিছু করেনি, ও কষ্টও করেনি, তাই কষ্ট সারা জীবন। আর যে মূর্তি হয়েছে সে 1 মাস ধরে ছেনির ঘা খেয়েছে, হাতুড়ির ঘা খেয়েছে, কেটে কেটে টুকরো করে তাকে নাক বানিয়েছে, চোখ বানিয়েছে, হাত বানিয়েছে। যে পাথরটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার অন্য রূপ হয়ে গেছে। এই যে মার খেয়েছে, কষ্ট করেছে, ক্ষতবিক্ষত হয়েছে শরীর, তারপরে ভগবানের অবয়ব তৈরি হয়েছে। সেই জন্য সে পুজো করছে। যার গায়ে হেনি হাতুড়ি লাগলো না তার উপরে সবাই পা ঘুরছে, হাত পা ধুচ্ছে। আপনি ঠিক করুন কি করবেন? ছেনির ঘা খাবেন, রুদ্র জল লড়াই খাবেন, টিএমসির মার খেয়ে নেতা হবেন, নাকি বাড়িতে বসে মাছ ভাত খেয়ে ভেপুর তুলে বলবেন এই করেছি তা করেছি, ততটাই পুজো পাবে। আমরা কিন্তু ছেনির ঘা খাচ্ছি, হাতুড়ি খাচ্ছি, কেস খাচ্ছি, মারও খাচ্ছি, বাড়িঘর ভেঙে দিয়েছে, দোকান লুট করে দিয়েছে, কিন্তু ভারত মাতা কি এখনো বলছি আর বলবো। আর এটাই সবাইকে বলিয়ে ছাড়বো, যেমন জয় শ্রীরাম সবাইকে বলিয়ে ছেড়েছি, এটাও বলাবো। তারা তখনই বলবে যখন পাপক্ষয় হবে। আর যদি এই মহাকুম্ভে ডুব দিয়ে আসে, কাল থেকেই বলতে আরম্ভ করবে, তাহলে সারা জীবনে জয় শ্রীরাম বলতে পারবো। আসুন মহাকুম্ভে যান। কারা আসছে মহাকুম্ভে? আমরা তো অনেক মানুষের ইচ্ছা আছে, সামর্থ্য নাই, খরচা করে যেতে পারছেন না, কিন্তু তো বলেছি চাঁদা ফাঁদা করে আমি দূর ঝাড়খণ্ডে, দূর জঙ্গল মহলে গ্রাম, সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সূচি তারা সব যাচ্ছে, আমরাও যাবো, গাড়ি নিয়ে যাবো, আরো তীর্থ করবো, অযোধ্যা মথুরা কাশী সব দেখে আসবো। আপনারাও যান, আর সুযোগ আসবে না। আগামী 2169 বছরে এই হবে আবার 2000 হচ্ছে, 2169 সালে আবার হবে। তখন আমরা কেউ থাকবো না, আমাদের ছেলেপুলে নাতি নাতিও থাকবে। তো সংযোগ, ভগবানের আশীর্বাদ, অফার এসছে, অফার, মহাকুম্ভের অফার নিন, চলে যাবে। কিন্তু 45 দিনে 45 কোটি লোক কমসে কম স্নান করবে, 7.5 কোটি হয়ে গেছে, সুযোগ পাবেন। আর তিথি নক্ষত্র দেখা যায়, এই যে 1.5 মাস চলছে, যে কোনো দিন ডুবকি মেরে চলে আসবে ফাঁক থেকে, আমরাও ফাঁক তালে যাবো। যারা সৌভাগ্যবান, যারা তপস্বী, তারা ওখানে 1 মাস কল্পবাস করছেন তাঁবুতে থেকে। আধুনিক তাঁবু, সব ব্যবস্থা আছে। আপনি 18,000 টাকা দিন, দিয়ে থাকুন, ডবল বেড, আরো 2টো বেড ঢুকিয়ে দিন, থাকুন বন্ধু বান্ধব নিয়ে, সুবিধা আছে। কিন্তু আপনি 18 দিন 1 মাস থাকতে পারবেন না। পূর্ণিমায় শুরু হয়েছে 13 তারিখ, পরে পূর্ণিমা অব্দি স্নান চলবে। 12 তারিখ আছে সরস্বতী পুজো করে একটা পরিক্রমা শুরু হবে, কল্পবাস, কঠিন করে ভগবানের সঙ্গে থাকা, মা গঙ্গার বুকে থাকা। কারা কল্পবাস করছেন? জবসের স্ত্রী, অ্যাপেলের যে মালিক জবস, সে কত হাজার কোটি টাকার মালিক কেউ জানে না। পৃথিবীর কোন জিনিস তার কাছে অভাব নাই। সে মহিলা এসেছেন 1 মাস ওখানে কল্পবাস করবেন। সাধু সন্ত নাগা বাবারা আছেন যেখানে, ওই ঠান্ডার মধ্যে, এর মধ্যে, বালির মধ্যে, কি দরকার পড়েছে তার? তারা জীবনকে চিনতে শিখেছে, সবকিছু পাওয়ার পর ভুল জায়গায় গেছে, এবার জীবনটা কি জানতে এসেছে ভারতবর্ষে। তো বিবেকানন্দ 150 বছর আগে বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, ভারত বিশ্বকে পথ দেখাবে। তখন দেশ পরাধীন ছিল। 1897 সালে সম্ভবত ফিরেছিলেন আমেরিকা থেকে বিশ্বজয় করে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তখন শ্রীলঙ্কা ও ভারতবর্ষের মধ্যে ছিল। কলম্বো পোর্টে নেমেছিলেন, নেমে সমুদ্রের বালিতে গড়াগড়ি খেয়ে। ওখানকার বহু বিশিষ্ট লোকেরা গেছিল, কারণ কি যেহেতু নেম এন্ড ফেম হয়ে যায়, তার পিছনে সবাই দৌড়ায়, ব্যবসায়ী, রাজনেতা, সবাই তাকে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের যেমন গামছা পরানো হলো, অঙ্গবস্ত্রে দাঁড়িয়ে তাকে পড়ায় বলে, উনি ওদের দিকে না গিয়ে উল্টো দিকে হাঁটায়, যেদিকে ফাঁকা ছিল বালি, সেখানে গড়াগড়ি দিচ্ছেন। সবাই বলছে লোকটার মাথা খারাপ হয়ে গেল, আমেরিকা থেকে ঘুরে এসে, কি হয়েছে রে ভাই? তো এসে হাত ঝাড়াঝাড়ি করতে দাঁড়ান দাঁড়ান, ঝেড়ে নিয়ে বলছে, যা কি শান্তি পেলাম আজকে, এত বছর পরে মায়ের কোলে ফিরে এসেছি, মায়ের কোলে ঘোরাঘুরি দিয়ে আনন্দ পেলাম, কি খেয়েছি, কোথায় থেকেছি, শরীরের মধ্যে একটা অশান্তি ছিল, সব শান্ত হয়ে গেল পবিত্র মাটিতে এসে। এটা বিবেকানন্দের কথা। তো সেই জন্য এই ভগবান 10 বার যে দেশে জন্মেছেন, একমাত্র ভারতবর্ষ, অন্য কোথাও ভগবান যাননি, ভুল করেও যাননি। এই কষ্টের পড়া দেশে এখানে এসছেন। এত উন্নত সব দেশ আছে, সুবিধা, সেখানে যাননি ভগবান। আর তিনি আমাদের শিখিয়েছেন কি করতে হবে। তো এই যে মহাকুম্ভ, এই কুম্ভেতে স্নান করার সৌভাগ্য এসছে, অবশ্যই যান।
কারণ বিশ্বের সব বড় বড় লোকেরা, ইসরায়েলের প্রধানমন্ত্রী মেয়েও চলে এসছে, মুসলিম দেশ, খ্রিস্টান দেশ, 40-50টা দেশের লোকেরা এসছে। জীবনটা কি মাহাত্ম আছে, ডুবে একটা মারবো, কি হবে? আমরা বলতাম বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব যে আত্মীয় সেটা ওখানে গেলে বোঝা যায়। আমাদের শাস্ত্র বলেছে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধব শিবভক্তস্য বসুধৈব কুটুম্বকম। পার্বতী আমাদের মা, মহাদেব বাবা সবার, তাই আমরা সবাই, আর সারা বিশ্ব বসুধৈব কুটুম্বকম, সবাই আমাদের আত্মীয়। বিশ্বের কোন বিচারধারা, কোন দেশ, কোন জাতি ধর্ম বলতে পারেনি এই কথা, এত মহান কথা। তারা তাদের নিজের ধর্মের সংস্কৃতির লোকেদেরকে ভাই মনে করে, দেশের লোকেদের নিজের মনে করে, বাকি সব শত্রু, মেরে ফেলো। তাই সারা দুনিয়ায় যুদ্ধ বিগ্রহ মার কাট বম বন্দুক চলছে। আমরা প্রেমের বাণী নিয়ে গেছি, বিশ্বেন্দু বিশ্বে অমৃতস্ব পুত্র। আমাদের সাধু সন্ন্যাসীরা খড়ম পরে, নেমটি পরে, হাতে কমন্ডল নিয়ে বলছেন যে আলোক নিরঞ্জন সিন্নন্তু বিশ্ব অমৃতস্ব পুত্র সর্বে সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া বলেছি আমরা, আর এখনো মেনে চলেছি। তাই যখন কোথাও ভূমিকম্প হয়, সুনামি হয়, ভারতের ডাক্তার ওষুধ আগে পৌঁছে যায়, এনডিআরএফ এর টিম পৌঁছে যায়, মাটি খুঁড়ে বার করে নিয়ে আসে জ্যান্ত মানুষকে, কুকুর চলে যায়। যখন সুনামি হয়েছে, যখন করোনা হয়েছে, মহামারী কোভিডের, ভারতবর্ষের ভ্যাকসিন 100টা দেশে পৌঁছেছে। জীবনে কেউ আমাদের একটা ভ্যাকসিন দেয়নি, করোনা হয়ে গেলে দিত, তখন কয়েক লক্ষ লোক মরে যেত। প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছে দুটো, আমাদের প্রধানমন্ত্রীও নেননি, আগে বিদেশকে দিয়েছে যেখানে মহামারী হয়েছিল, তারপরে দেশের 130-40 কোটি লোককে আমরা দিয়েছি। ভারত এখনো বিশ্বগুরু আছে, থাকবে, এটা স্বীকার করছে লোকেরা এখন আমাদের ব্যবহারে। কারণ আমাদের শক্তি সামর্থ্য ছিল না, আমরা পরাধীন ছিলাম, তাই করতে পারিনি। যেই স্বাধীন হয়েছে, সামর্থ্য হয়েছে, তাই দিয়ে আমরা সেবা করছি।